এখানে বিহার জায়গায় আপনি অন্য স্টেটে আপনি রিপ্লেস করতে পারেন। তো এই যে অন্য স্টেটে গিয়ে থাকা এবং সেখানে সে 12 বছর থাকছে, ঠিক আছে। তো একটা অন্য স্টেটে এত বছর থাকা, স্ট্রাগল করা এবং চাকরি খোঁজা, তারপরে হচ্ছে রিলিজিয়াস ইস্যু, তারপরে কাস্ট ইস্যু, পলিটিক্যাল দিকে একটা রয়েছে এখানে আর কি। তো সেইগুলোকে না খুব সুন্দর দেখানো হচ্ছে এবং সেটাই ছবির হচ্ছে মেন বিষয়বস্তু। এটা কথা হচ্ছে রাইট, এটা কথা হচ্ছে গল্পের কথা, হচ্ছে স্ক্রিন প্লে কথাতে। স্ক্রিন প্লেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। মানে এখানে যেরকমভাবে বিষয়বস্তু দেখানো হয়েছে, ছবিটার মধ্যে যে খুব বেশি সংলাপ আছে তা নয়, যেহেতু এটা সোলো অ্যাক্ট ফিল্ম। তো এখানে দেখানো হচ্ছে একজনের ফোন আসছে, কোনো একটা বন্ধু তাকে ফোন করছে, ক্যারেক্টারকে ফোন করছে, এবং সেই ফোনের মধ্যে দিয়ে যে কথোপকথনটা হচ্ছে, সেই কথোপকথনের মধ্যে দিয়ে বর্তমান সময়কার সিচুয়েশনটা কিন্তু উঠে আসছে, এটা ভালোই উঠে আসছে, রাইটিংগুলো ভরা। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব একটা ইন্ডিপেন্ডেন্ট হিন্দি শর্ট ফিল্ম নিয়ে, যে ফিল্মটার নাম হচ্ছে স্টর্ম বাউন্ড। এই সিনেমার পরিচালক হচ্ছেন একজন বাঙালি পরিচালক, যার নাম হচ্ছে ঋত চক্রবর্তী। সেই আমাকে ফিল্মটা পাঠায়, আমাকে দেখার জন্য বলে। তো দেখলাম ছবিটা, তো দেখার পরে আমার কি ওপিনিয়ন তৈরি হলো। তো এখানে আমি রিভিউটা ডিপার্টমেন্ট ওয়াইজ করবো, মানে এক এক ডিপার্টমেন্টে তুলে ধরবো এবং সেখান থেকে সেই ডিপার্টমেন্টের মধ্যে ভালো কী আছে, খারাপ সেখানে তুলে ধরবো। রিভিউটা এরকমভাবেই হবে। তো প্রথমে আমি আসবো হচ্ছে স্টোরির বিষয়। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, প্রথমে বলি যে এই ছবিটা হচ্ছে একটা সোলো অ্যাক্ট ফিল্ম, যেখানে ঋত কিন্তু নিজেই সব কিছু করেছে। মানে সে অভিনয় করেছে, সে ডাবিংও করেছে, সে স্ক্রিন প্লে লিখেছে, এডিটিং করেছে, সিনেমাটোগ্রাফি করেছে, প্রডিউস করেছে, মানে সে হচ্ছে কো প্রডিউসার আর কি। সব কিছু নিজে কিন্তু করেছে। হ্যাঁ, তো যাই হোক, তো এবারে হচ্ছে ইয়ের কথায়, স্টোরির কথা যদি আসি, যেটা এখানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে এটি ছেলে, যেটা অবভিয়াসলি ঋত প্লে করছে, সে হচ্ছে বিহারে থাকে। একটা যেটা দেখে মনে হয় যেটা পিজি থাকে সে আর কি, নিজের মতো করে থাকে, নিজের মতো জামাকাপড় কাছে, রান্না বান্না করে, নিজের মতো সে থাকে, একা থাকে আর কি। অন্য স্টেট থেকে সে এখানে এসছে। এবারে যেটা এখানে দেখানো সেটা হচ্ছে যে এই যেটা অন্য স্টেটে থাকে, এখানে বিহারতে দেখা যায়, বাট এখানে বিহার জায়গায় আপনি অন্য স্টেটে আপনি রিপ্লেস করতে পারেন। তো এই যে অন্য স্টেটে গিয়ে থাকা এবং সেখানে সে 12 বছর থাকছে, ঠিক আছে। তো একটা অন্য স্টেটে এত বছর থাকা, স্ট্রাগল করা এবং চাকরি খোঁজা, তারপরে হচ্ছে রিলিজিয়াস ইস্যু, তারপরে কাস্ট ইস্যু, পলিটিক্যাল দিকে একটা রয়েছে এখানে আর কি। তো সেইগুলোকে না খুব সুন্দর দেখানো হচ্ছে এবং সেটাই ছবির হচ্ছে মেন বিষয়বস্তু। এটা কথা হচ্ছে রাইট, এটা কথা হচ্ছে গল্পের কথা, হচ্ছে স্ক্রিন প্লে কথাতে। স্ক্রিন প্লেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। মানে এখানে যেরকমভাবে বিষয়বস্তু দেখানো হয়েছে, ছবিটার মধ্যে যে খুব বেশি সংলাপ আছে তা নয়, যেহেতু এটা সোলো অ্যাক্ট ফিল্ম। তো এখানে দেখানো হচ্ছে একজনের ফোন আসছে, কোনো একটা বন্ধু তাকে ফোন করছে, ক্যারেক্টারকে ফোন করছে, এবং সেই ফোনের মধ্যে দিয়ে যে কথোপকথনটা হচ্ছে, সেই কথোপকথনের মধ্যে দিয়ে বর্তমান সময়কার সিচুয়েশনটা কিন্তু উঠে আসছে, এটা ভালোই উঠে আসছে, রাইটিংগুলো ভরা কিন্তু ভালো। আচ্ছা, এখানে হৃদের পারপাস যদি বলি, সে বলবো যে সে ভালো কাজ করার চেষ্টা সে করেছে, সে মানে মোস্ট সে ন্যাচারাল থাকার চেষ্টা করেছে, সেদিক থেকে অবশ্যই ভালো। আর যদি আমি এখানে বলি টেকনিক্যাল দিকের কথা, যদি বলি টেকনিক্যাল দিকের মধ্যে আমি বলবো যে লুক অ্যান্ড ফিল, সেটা আমি যদি বলি, কিছু জায়গাতে ন্যাচারাল লাগে দেখতে, খুব রিয়েলিস্টিক ফিল হয়, আবার কিছু জায়গাতে সেটা প্রচণ্ড বেশি পলিশ লাগে দেখতে। এবং এই যে একবার ন্যাচারাল দেখাচ্ছে, পলিশ দেখাচ্ছে, এইটা কোথাও গিয়ে চোখে লাগে। এবং যেহেতু এটা বিহারের গল্প দেখাচ্ছে, তো কোথাও মনে হচ্ছে যে মানে লুক অ্যান্ড ফিলটা যদি একটু যদি মানে এত পলিশ না হয়, যদি ন্যাচারাল লাগতো পুরোটা, দেখতে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি রিয়েলিস্টিক ফিল হতো। আর ক্যামেরার কাজ যদি বলি, ক্যামেরার কাজ বলবো যে কিছু ক্ষেত্রে জায়গায় ভালো, যেমন যে ঘরের যে শটগুলো নিচ্ছে, যে যখন সে জামাকাপড় কাচ্ছে ওয়াশিং মেশিনে, বা যখন সে রান্না করছে, এই যে ইয়েগুলো আর কি, ঘরের শটগুলো যেমন বাড়িটা দেখা যায়, যেমন ছাদটা দেখাচ্ছে, সেটা অবশ্যই ভালো। কিন্তু কিছু জায়গাতে ক্যামেরার কাজ কিন্তু একদমই কিন্তু ভালো নয়। যেমন এই যে যখন ফোনে কথা বলছে, এটা ঘরের কিচেনের মধ্যে একটা জায়গা থেকে, মানে যখন জুস বাঁধতে ফোনে কথা বলছে, বা যখন ধরুন জামাকাপড় মেল ফোনে ছাদে কথা বলছে, বা একদম লাস্টে যে শটটা, আচ্ছা লাস্টে যে শটটা যেখানে, সেখানে কিন্তু মানে এই যে ফোনে কথা যে বলছে, একটা কিছু শুনতে পাচ্ছে, এবার যখন শুনতে পাচ্ছে, আমি দেখছি রিয়াকশানটা দেখছি বারবার করে, মানে কাট আবার ইয়ে হচ্ছে, এই জায়গায় একটা জার্কিং এখানে ফিল হয় আর কি।
সেটা একটা সমস্যা রয়েছে। আর যখন ফোনে কথা বলছে ক্যামেরাটা এমনভাবে ধরা হয়েছে, তা আমি জানি না যে ক্যামেরাটা সেখানে কে ধরেছেন, বাট যেই ধরে থাকুক না কেন বলবো যে সেটা কিন্তু খুবই কাঁচা হাতের একটা কাজ হয়েছে। কি মানে ফোনে কথা বলছে, ভয়েস ওভার শোনা যাচ্ছে, কিন্তু মুখ ভালো করে দেখা যাচ্ছে না। আইদার তুমি ক্যারেক্টারটাকে দেখিও না, মানে যে কথা তাকে দেখিও না, শুধু ব্যাকগ্রাউন্ড দেখাও, ভয়েস ওভারটা রাখো, ব্যাকগ্রাউন্ডটা দেখাও, কিন্তু তুমি এমনভাবেই দেখাচ্ছ যে মুখটা মানে অর্ধেক কেটে গেছে, শুধু মুখের থুতনি বা এই কানের নিচ থেকে দেখানো হচ্ছে, যেটা খুবই অদ্ভুত লাগছে দেখতে আর কি। তো সব মিলিয়ে এটাই বলবো যে ভালো প্রচেষ্টা অবশ্যই, খুব একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে ছবিটা ডিল করছে। তো ছবিটা আপনি অবশ্যই একবার দেখুন, আমি ডিসক্রিপশনে ছবিটার লিঙ্ক দিয়ে রাখবো, এবং দেখার পরে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লাগলো, মানে সেখানে মানে সেই শর্ট ভিডিও থেকে আপনার কমেন্ট করে জানাবেন কাজটা কীরকম লাগলো, কারণ তাহলে সেক্ষেত্রে সে তাহলে নিজের ভুলটা তাহলে বুঝতে পারবে, এবং আগামী দিনে সে আরও ভালো কাজ করতে তাহলে সে মানে উৎসাহিত হবে আর কি, ভালো কাজ করবে আর কি, এটাই আর কি। তো যাই হোক, এটাই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটাকে কেন্দ্র করে। তো জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, মানে আমার বিশ্লেষণ কমেন্ট করে জানাবেন ছবিটা দেখার পরে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।